আচ্ছা, একবার কি ভেবে দেখেছ যে আকাশের শক্তি যার মধ্যে সে আসলে নিজের পায়ে বসে আছে? তার আসল গল্পটা হয়তো লেখা ছিল অন্য কোথাও। যদি বলি এই আকাশের আসল গল্পটা কি, সেটাই ছিল সেই জায়গা যেখানে তার জন্ম। আজও রাতের অন্ধকারে আকাশের বুকে জ্বলছে সূর্য, আর আকাশ তার জন্য অপেক্ষা করছে। বসে পড়ো বন্ধুরা, কারণ আজ আমরা যাব সেই গ্রামে যেখানে পাহাড়ের অন্ধকার চিরে দেয় তারারা। বিজ্ঞানের উৎস থেকে একটি বইয়ের প্রতিবেদন, কিন্তু এক মিথ্যা গল্প যা ভবিষ্যৎবাণীর মতো দাঁড়িয়ে থাকতে পারে। আমরা কথা বলছি সেই অগ্রদূতদের নিয়ে যারা এক অভাবনীয় সারা বেছে নিয়েছিল। নদী পিঙ্গায়াত হল সেই নক্ষত্রপুঞ্জ যা দেখতে অত্যন্ত জ্ঞানী। যতদূর চোখ যায় মাঠ পরিষ্কার। এটা একটা পুকুর যেখানে বৃষ্টি এনেছে এক অসাধারণ জাদু। সে পাহাড় জুড়ে আগুন লাগিয়েছিল। এইসবের জন্য তৈরি হয়েছিল, নাকি তার ভালোবাসায় পিছনে টানছিল? যদি তুমি এই গ্রামে যাও, যেখানে বিশ্বাস করা হয় যে এই পরিস্থিতিতে অনেক রহস্যময় ঘটনার জন্ম দিয়েছে, তুমি এক অদ্ভুত সমুদ্রপৃষ্ঠ দেখতে পেতে পারো। যাকে দেখার প্রয়োজন সে দেখবে। সেখানে কেউ যদি ভাবত সে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ইঙ্গিত করছে। এখানে এই পাহাড়গুলিতে ইসলামের ভয় আছে, যা অভিশাপের জটিল অবস্থা বর্ণনা করে। জাগিয়ে তোলে সম্পূর্ণ আলো। পুরোহিত ভ্রু ব্যবহার করেন। তিনি চার দৃষ্টি দিয়ে পরিচিত বিশ্বের সর্বোচ্চ প্রিন্টার। তার চার চরমসীমা ব্রিজ তিনি মিলিয়ে মিলিয়ে অদৃশ্য করে দিয়েছেন। কিন্তু বন্ধুরা, আসল গল্প চেষ্টা করো এবং কিছু গল্প বলো। ৪২ কিছু গল্প। অন্য প্রশ্নটি হলো, যদি পৃথিবীর অন্য কোনো অংশ একই রকম হয়, যেমন গায়কটি ঠিক কোন সময় বলে, কারণ তারা শিখত কে তাদের, তুমি বলতে পারো, তারা সহজে খুঁজে পেত। যদি সাউন্ড একটি প্রাণীর মতো হয়, তবে তা সত্য, এক মুহূর্তের জন্য, এবং তারা প্রাচীন বিশ্বে চিন্তা করে, তাদের অবশ্যই ২৫,০০০ বছরের পুরানো হতে হবে, অথবা তত দ্রুত, অথবা অনেক ডিমের দ্বারা আক্রান্ত, এবং প্রতিবার যখন সে মন পরিবর্তন করে। কিন্তু এই নায়কের সবচেয়ে বড় জিনিস ছিল যে সে অবশেষে কোথা থেকে বেরিয়ে এসেছিল। পুরানো দিনে তাকে গোলকোন্ডা খান বলা হয়েছিল, কিন্তু কিছু বিজ্ঞানী বিশ্বাস করতেন যে তার আসল পরিচয় বারঙ্গলের রূপে ছিল। রাজা প্রতাপরুদ্রের সময়ে তিনি একজন নায়কের রূপে ছিলেন, এবং তার ছায়ায় তাকে গভীর অবস্থা থেকে বের করা হয়েছিল। একইভাবে যে বানরদের মধ্যে আটকা পড়েছিল, সে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করত। বক্তৃতা শুরু করার সময় সম্রাজ্ঞী মারিয়া এলিসিডা তার আইডি এবং এর দ্বারা পীড়িত ছিলেন। কিন্তু ব্রিটিশরা যখন এই লোকদের হত্যা করার চেষ্টা করেছিল, তখন তারা এমন কিছু খুঁজে পেয়েছিল যাদের তাদের হতবাক করে দিয়েছিল। তারা একটি শক্তিশালী দরজা খুঁজে পেয়েছিল যা ভিতরে তালাবদ্ধ ছিল। এই দরজায় কিছু অদ্ভুত চিহ্ন তৈরি করা হয়েছিল। যখন ব্রিটিশরা এই দরজা ভাঙার চেষ্টা করেছিল, তখন তারা এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেছিল, যেখানে আগুনের গন্ধ নীরবে ছিল। তাদের কণ্ঠ থেকে কি ভয়ানকভাবে সতর্ক। এই দরজায় কিছু অদ্ভুত চিহ্ন তৈরি করা হয়েছিল। তারা উহানমি এস্টাবলিডের কিছু অদ্ভুত চিহ্ন শুনতে শুরু করেছিল। কিছু অদ্ভুত চিহ্ন স্পষ্টভাবে দেখায় যে তারা সৈনিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধে চেষ্টা করেনি, যাদের মধ্যে কোনো ছায়া বা শারীরিক আকর্ষণ নেই, কেবল তাদের চোখ পাথর স্পর্শ করতে পারত, এবং আত্মিক যন্ত্র যা ম্লান হয়ে গিয়েছিল, এত শক্তিশালী একটি যন্ত্র যে কেউ কিছুই ভাঙতে পারত না। এই ধর্মতাত্ত্বিক বিশ্বাস আমার জনগণের জন্য গভীর বলে মনে হচ্ছে, কিন্তু যারা এই কাজ করে তাদের জন্য ভালো পর্দায় মৃত্যুর অভ্যাসও। তাই আপনি দেখতে পাচ্ছেন যে এটি ডার্ট কডেসের জন্য এসেছিল। আমরা ভয় এবং মাদ্রাসা সম্পর্কে তার সাধারণ গল্পগুলিতে তার স্তরে ছিলাম, এবং তার কঠিন এর ভিত্তি একসাথে তারা পুরানো ইতিহাসের আসল গল্প। গোপ খেলাতে রাখা একটি ডেটা। সে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছিল এবং দরজাটি এত গরম ছিল যে সে তার কোনো চিহ্ন খুঁজে পাচ্ছিল না। যখন তাকে চিহ্ন দিয়ে নিচে পাঠানো হয়েছিল, তখন সে কিছুটা দেরি করেছিল এবং তার মুখ ভীত ছিল। সে আমাদের বলেছিল যে সিঁড়ির নিচে একটি খুব বড় ঘর আছে, যেখানে অনেক দরজা আছে, এবং কিছু অদ্ভুত চিহ্ন তৈরি করা হয়েছিল। কিন্তু যখন সে দরজা খোলার চেষ্টা করছিল, তখন সে ভিতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। রাজকন্যা যখন তার কিছু সমস্যা নিয়ে এসেছিল, তখন অনেক রক্ষী তার প্রতি বৈরিতা পোষণ করেছিল এবং তাকে তার গভীর আবেগের সাথে যুক্ত করেছিল। তিনি তাকে ছোট স্প্যারেন্ট শারীরিক আলস একটি দড়ি দিয়ে তার দমনকারীর সাথে ঢেকে রেখেছিলেন, এবং যা তাকে তার বাহু দিয়ে আঘাত করেছিল। কথা বলার প্রথম একটি, এবং আপনি কেবল তার সমাধান পেতে পারবেন না। এটি একটি ভয়াবহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানুয়ারি ২১-এর দৃষ্টিকোণ থেকে একটি ঐতিহাসিক অবস্থার সাথে মিশ্রিত এই ঘটনাটি ঘটছে। এই শব্দের বিষয়ে বেশিরভাগ কোর্স সেই সময়ে তারা শহরের মাঝখানে থাকত, অথবা তাদের তালাবদ্ধ করে রাখা হতো। ভারাঙ্গাল এই ভূতদের নিয়ে একটি ভয়ঙ্কর গল্প ছিল। বলা হয় যে রাজা যখন নিজেকে হত্যা করার বা এখানে লুকিয়ে থাকার আদেশ দিয়েছিলেন, তখন তিনি তার জীবনের কিছু অংশ বসার ঘরে রেখে গিয়েছিলেন। এই জীবন এত বিপজ্জনক ছিল যে বসার ঘরে যা কিছু ছিল
কোনো কারণ ছাড়াই সে তার জীবন সহজ করে তুলতে পারত। আজও যখন সূর্য কিরণ দেয়, পৃথিবীর মানুষ অদ্ভুত শব্দ শোনে। কেউ কেউ তাদের বলেছে যে তাদের জন্য কিছু দেয়াল আছে, কিছু অদ্ভুত দৃশ্য দেখা যায় যা মানুষ পছন্দ করে না। এই গল্প একটি সিনেমার গল্প, কিন্তু যারা অন্ধকারে আছেন তারা বলেন যে এখানে কিছু ভুল আছে। ভারান্টাল কোহিনুর হীরা নামেও পরিচিত। ব্রিটিশ কোহিনুর হীরার বছরে কর্তা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে কোহিনুর হীরার বাড়িতে গিয়েছিল। সে কিছু সময়ের জন্য কিছু করতে পেরেছিল এবং তার কিছু কাজ ছিল, কিন্তু একদিন রাতে সে এমন কিছু জানল যা সে তার পুরো সমাজকে ছেড়ে চলে গিয়েছিল। এর সাথে যারা তার জন্য কাজ করত তারা তাকে বলেছিল যে রাতে সে কিলা নিচে থেকে অদ্ভুত কিছু শুনেছিল, যেন কিছু বড় লোক অন্ধকারে হেঁটে বেড়াচ্ছে। রাতের এই শব্দ এবং এত গরম কোথা থেকে আসছে সে কাউকে বুঝতে পারেনি। ঘটনার পর ব্রিটিশ কোহিনুর ত্যাগ করেছিলেন। ভারাঙ্গালের এই সুড়ঙ্গতে একটি স্থান ছিল যেখানে ধাতুর অবস্থা জানা যেত। এই স্থানটি সোনা বা রূপা হিসাবে পরিচিত হতে পারে। এই ঘটনার পর ভারাঙ্গালের হার কোহিনুর হীরার হারের চেয়ে বেশি ছিল। কোহিনুর হীরার বাড়ি তখনও একজন মানুষের জায়গা ছিল। বলা হয় যে এটি কেবল একটি সুন্দর জায়গা নয়, এটি এমন একটি জায়গা যা অন্য বিশ্বের সাথে সংযুক্ত। কখটি এবং রাজার সময় তন্ত্রবিদ্যার খুব প্রাথমিক সময়ে ছিল। বিশ্বাস করা হয় যে তারা এই সুড়ঙ্গর ইতিহাসে একটি বড় পার্থক্য তৈরি করেছিল। এই সুড়ঙ্গ এত সূক্ষ্ম যে এটি সহজেই ভেঙে যেতে পারে এবং কখনো ফিরে নাও আসতে পারে। কিছু লোক বিশ্বাস করে যে অনেক দরজা আছে যা বিভিন্ন দিকে খোলে এবং প্রতিটি দরজার পিছনে কিছু ভিন্ন বিশ্ব আছে। এটি গল্পের মধ্যে একটি বিজ্ঞান কল্পকাহিনী, কিন্তু যখন আপনি এই গল্পটি পড়বেন আপনি জানতে পারবেন যে কখটি এবং রাজার এমন দৃষ্টি ছিল যা আপনি আজ বুঝতে পারবেন না। ভারাঙ্গালের এই গল্পের গল্প কোহিনুর হীরার জন্য অনেকবার তৈরি করা হয়েছে এবং অনেকবার সিনেমা এবং চলচ্চিত্র তৈরি করা হয়েছে। অনেক বইয়ে একটি জায়গা আছে যেখানে কোহিনুর হীরার বাড়ি কোহিনুর হীরা নামে পরিচিত, কিন্তু বাস্তবে এটি আজ ঘটছে। ভারতীয় সরকার এবং কোহিনুর হীরার পুরো ইতিহাস এই জায়গায় বাস করছে এবং মানুষের নতুন প্রজন্ম এই জায়গায় বাস করছে। হলঘরে একটি ঘরের জন্য একটি ঘর আছে যেখানে কিছু পুরানো দেয়াল এবং পাথর আছে, অথবা একটি গুহা বা একটি গুহা যা এই জায়গায় লুকিয়ে আছে, যা কাউকে তার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, এই জায়গার ভারাঙ্গালের গল্প শেখায় যে আমাদের দেশে বিশ্বে এত মহান রাজা আছেন। কোহিনুর হীরা আজ ব্রিটিশদের কাছে, কিন্তু এই জায়গার আসল গল্প এই গুহার হাড়ে লুকিয়ে আছে। এই গুহাটি কি খোলা এবং কাউকে শ্বাস নিতে এবং তার শ্বাস নিতে অপেক্ষা করছে, অথবা এই গুহা আমাদের জন্য চিরতরে বন্ধ এবং এই গুহার শ্বাস তার নিজের দৃশ্যে বন্ধ? এই প্রশ্নগুলিও আজ আমাদের মনে রয়ে গেছে। যখন আমরা এই গুহার দেয়াল দেখি, এটি কেবল পাথর নয়, এটি আমাদের ইতিহাসের একটি গুহা যা হাজার হাজার বছরের ইতিহাসে অবস্থিত। বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন যে এই জায়গার ভারাঙ্গালের গল্প এই গুহার হাড়ে লুকিয়ে আছে? আপনার কি কোনো ধারণা আছে যে আপনি আপনার মতামতে এই গুহার রহস্য খুঁজে পেতে পারেন? আমি জানতে চাই আপনি এই গুহা সম্পর্কে কী ভাবেন। যদি আপনি এই যাত্রা পছন্দ করেন এবং আপনি দাঁড়ানোর জন্য আপনি প্রাচীন এবং প্রাচীন বিশ্বের মধ্যে যেতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সেই বেল বাটনটি তৈরি করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওটি এর চেয়ে বেশি হতে চলেছে।